আসসালামু আলাইকুম। বলতে পারেন আমার কপালে বৃষ্টি শুরু হয়েছে। যখনই ছাদে ওঠে অ্যান্ড ড্রোন ফ্লাই করে তখনই বৃষ্টি হয়। তো লাস্ট কয়েকদিন থেকে ছাদে উঠতে পারি নাই এত বৃষ্টির কারণে, আর অফিসেও ছুটি ছিল না। আজকে থেকে তো পূজার ছুটি। আজকে আমরা দেখব যে DJI Mini 4K বা অন্যান্য ড্রোন, যে সমস্ত ড্রোনগুলো আছে, এই ড্রোনগুলো কত রকমভাবে আমরা টেক অফ করতে পারি অ্যান্ড ল্যান্ডিং করতে পারি। তার সাথে দেখব কিছু বেস্ট প্র্যাকটিস টিপস বলতে পারেন। তো চলুন আমরা স্টার্ট করি। তো এখানে আমার ড্রোন চালু করা আছে, একই সাথে এখানে আমার কন্ট্রোলারটা ড্রোনের সাথে কানেক্টেড আছে। ওকে, দেন এখন আমি যদি ল্যান্ডিং করতে যাই, তো অ্যাপের আমি যদি হোমে থাকি, হোমে আপনি কানেক্ট করার পরে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। অ্যান্ড গো টু ফ্লাই গেলে আমরা স্ক্রিন সহ আমরা মেন পোর্শনটা দেখতে পাবো। তো এখান থেকে আপনার বিগিনার ফ্রেন্ডলি বা বিগিনার যারা, তারা সাধারণত এখানে টেক অফ এই যে এখানে একটা বাটন আছে দেখেন, এই বাটনে ক্লিক করলে এখানে টেক অফে যদি প্রেস করা হয় তাহলে এটা ড্রোন ল্যান্ডিং করবে। আমি এটা কখনো করি নাই, একবার ফার্স্ট টাইম করেছিলাম অ্যান্ড আজকে দি সেকেন্ড টাইম। আমি কখনো আর কি এখান থেকে টেক অফ করি না। তো এই যে দেখেন, টেক অফ করলে এটা এরকম ওপরে উঠে যাবে। তো এখন আমরা এটাকে আবার ল্যান্ডিং করব। এই যে আবার এখানে যদি আবার প্রেস করেন, তো এখানে আবার ল্যান্ডিংয়ের অপশনস আছে। আমরা যদি আবার ল্যান্ডিংয়ে এই যে প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে এই দেখুন সে ল্যান্ডিং করতেছে। যেখান থেকে উঠেছে ওইখানে আবার ল্যান্ড করতেছে। তো ভালো। তো আমরা এবার আরও কিছু টেক অফ করার ওয়ে আছে। হ্যান্ড টেক অফ সেটা আমরা এবার দেখব যে কিভাবে হাতে ধরে টেক অফ করতে হয়। সাধারণত হাতে ধরে টেক অফ করাটাই বেশি ভালো। হ্যাঁ, অথবা আপনার সেফ একটা জোনে, সেফ প্লেসে আপনি ড্রোনটাকে রেখেছেন, রাখার পরে আপনি হাতেও রাখতে পারেন, অথবা এই যে এখানে সেফ জোনে আছে। এখন আপনি এই যে আপনার ডান পাশের জয়স্টিক অ্যান্ড বাম পাশের জয়স্টিকটা এই ডাউন লেফট অ্যান্ড ডাউন রাইট, এইভাবে, ঠিক এইভাবে যদি প্রেস করেন তাহলে এটা অন হয়ে যাবে। অ্যান্ড এটা অন হওয়ার পরে আর উপরে উঠে যাবে না, কিন্তু এখন আপনাকে কন্ট্রোল করে উপরে উঠাতে হবে। ও একটা স্থির জায়গায় থাকবে। আপনি যদি এখন উপরের বাম পাশের এই জয়স্টিকটা যদি আর কি উপরে দেওয়া হয় এখন, তাহলে সে উপরে উঠবে, দেখেন। অ্যান্ড যতটুকু পরিমাণে আপনি উপরে নিতে চান ততটুকু উপরে নিতে পারবেন। তো এখানে এটাকে বলা হয় আর কি, আমরা যারা প্রো লেভেলের ড্রোন কন্ট্রোল করে থাকে তারা সাধারণত এইটা ব্যবহার করে। এছাড়াও এমন কোনো প্লেসে আছেন আপনি, যখন এমন কোনো প্লেসে আছেন আপনি যেখানে এরকম সমতল জায়গা না, আপনি বাইকের উপরে বসে আছেন, সেই জায়গা থেকেই আপনি ড্রোনটাকে সিম্পলি হাতে নেবেন। এক হাতে, ডান হাতে নিতে পারেন বা বাম হাতে নিতে পারেন। আমি সাধারণত ডান হাতেই নিয়ে থাকি। ডান হাতে নেওয়ার পরে আপনার এই যে ড্রোনটা, আমি ক্যামেরাটা ঠিক মতো প্লেস করি তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। এই যে এইভাবে নেবেন, ডান হাতে নেওয়ার পরে এইভাবে জাস্ট ধরে রাখবেন। অ্যান্ড এই যে কোড়া অ্যাঙ্গলটা দিয়ে এইভাবে যদি আপনি, এটা কিন্তু উড়ে যাবে না, হাতেই থাকবে। এখন যদি আপনি এই যে করেন তাহলে এটা উপরে উঠবে, এইরকম বিষয়টা, ঠিক আছে। এখন প্রতিবার আমরা ল্যান্ডিং করতেছি কিভাবে, ড্রোনের নিচে তো একটা সেন্সর থাকে, ও নিচে যখন দেখে যে এটা এখন আমি নিচের দিকে চেপে ধরে রাখছি অ্যান্ড ও দেখছি নিচে আর যাওয়ার জায়গা নাই, তখন ও ল্যান্ডিং করে ফেলবে। হ্যাঁ, তো এইগুলো কয়েকটা আমরা বেসিক
সাথে অ্যাডভান্স হচ্ছে ড্রোন ফ্লাই করা, টেক অফ করা দেখলাম। একই সাথে আমরা হচ্ছে টেক অফ করে এবার কিছু ফ্লাই করব। আমরা এখানে আশপাশের এরিয়াটা দেখব, দেখে আবার হচ্ছে আমরা ল্যান্ডিং করার, হাতে ল্যান্ডিং করবো কীভাবে বা কয় রকমভাবে আমরা আরও ল্যান্ডিং করতে পারি সেটা দেখব। ঠিক আছে, তো চলুন আমরা এবার টেক অফ করি। গাইজ আমি এমন জায়গায় দাঁড়ায় আছি, আমার পিছন দিকে পুরো ফাঁকা ছাদের উপরে আছে, আমি পড়ে যেতে পারি, ভয় লাগতেছে। একে তো হচ্ছে আপনারা ল্যান্ডিং করতে পারেন বেসমেন্টের নিচে, এটা তো জানেনই, দেখালাম। তো তারপরে আবার হচ্ছে এইখানে যদি আপনি হাত রাখেন, হাত রাখার পরে যদি আপনি এইভাবে আপনার এই জয়স্টিক বাম দিকে, জয়স্টিকটা নিচের দিকে নামায় রাখেন, তাহলে কিন্তু এটা হাতে ল্যান্ডিং হয়ে যাবে। ঠিক অনেকটা এই যে দেখেন আমার হাতের উপরে সে ল্যান্ড করছে। আবার আমরা আরেক রকমভাবে দেখাই, ফ্লাই করলাম। এইবার যদি ধরেন যে আপনি এইভাবে ধরবেন, ধরার পরে এই উল্টায় দেবেন, শুধুমাত্র কীভাবে এই যে ধরলেন, ও ফ্লাই এইভাবে ঠিক পজিশন মতো ধরতে হবে, একটু কিন্তু ও ফোর্স করবে, দেন উল্টায় দেবেন, তাহলে কিন্তু এটা টেক অফ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। এই জন্যই ড্রোন চলতে যদি আপনার কোথাও অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স যেহেতু নাই, এটাতে যে কোনো জায়গায় ধাক্কা যদি লাগে বা পাখির সাথেও যদি ধাক্কা লাগে, এটা যদি উল্টে যায় তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এটার মধ্যে এরকমই সেন্সর দেওয়া। কিছুক্ষণ সময় ধরে আমি প্র্যাকটিস করছিলাম, অ্যান্ড আমার প্র্যাকটিস করার সময়ের কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার প্র্যাকটিস করার সময় সবথেকে মেইন যে ফোকাস ছিল সেটা হলো কি, একটা অবজেক্টকে সেন্টারে রেখে তার রাউন্ড করে আর কি ঘোরানোর চেষ্টা করছিলাম। তো এটা অনেক টাফ একটা ব্যাপার, এটা প্র্যাকটিসের ব্যাপার। যারা অনেক বেশি এক্সপিরিয়েন্স তারা এটা খুব ভালো মতো স্মুথলি হ্যান্ডেল করতে পারে। তো আমি ওটাই আর কি চেষ্টা করতেছিলাম। এই দেখেন সবথেকে বড় শত্রু কিছুক্ষণ আগেই চলে আসছে এখানে, মানে দেখাই এই হালাই এসে একবারে, এই যে হালা, এই যে এরা ড্রোন দেখলেই এসে হাজির। ঠিক আছে, এরা ড্রোন দেখলেই এসে হাজির। এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই। এখন স্ট্রং একটা উইন্ড আছে, খুব জোরেই বাতাস হচ্ছে। তো যখন খুব জোরে বাতাস আসে তখন আপনার স্মুথ একটা যদি ফুটেজ দিতে চান সেটা বাধাপ্রাপ্ত হয়। তো আপনি জয়স্টিকটা যেদিকে নিয়ে যেতে চাচ্ছেন ওর অভিমুখে যদি বাতাসটা হয় আর কি, তাহলে আপনার জয়স্টিকটা যেভাবে চাপ দিলে যতটুকু যায়, তো উইন্ডের কারণে সেটা আর কি ওই পরিমাণে যায় না। তখন আপনাকে ওই ক্যালকুলেশনটা করতে হয়, মাথায় রাখতে হয় যে এটা কীভাবে, ওটা ব্যবহারের ওপরেই হয়ে যাবে। কিন্তু এটা একটা প্রবলেম, আমি মনে করি এটা একটা প্রবলেম অবশ্যই। দেখেন আমি আমাকে দিয়ে একটা রাউন্ড দিতে চাচ্ছি। হ্যাঁ, তো এখানে সে ডান দিকের যে জয়স্টিকটা আছে সে মাঝে মাঝে বাতাসের কারণে কাজ করা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, তো আমার এখানে অবশ্য এখন এই যে ব্যাটারিটা আছে বর্তমানে সেটা চার্জ কম হয়ে গেছে। তো স্ট্রং উইন্ড যখন হয় তখন এরকম মাঝে মাঝে এলোমেলো ফুটেজ নেওয়া শুরু করে। মানে আমি জয়স্টিকটা যদি ফুল স্পিডেও দিয়ে দেই সেক্ষেত্রেও ওই জায়গায় পৌঁছাবে না, এরকম একটা ব্যাপার আর কি।
সন্ধ্যা হয়ে গেছে, ব্যাগপত্র এখন গুছায় নিচ্ছি। অ্যান্ড চলুন আমরা এখন নেমে পড়বো। লেটস গো। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক টপিক নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা এনজয় করছেন। অ্যান্ড নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চান, কী বিষয়ে দেখতে চান, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে গাইস, আমি যেখানে ভিডিও করি, যেখান থেকে, এখানে হচ্ছে পানির ট্যাঙ্কির উপরে। সো এই জায়গায় ভিডিও করাটা একটা চ্যালেঞ্জিং। হ্যাঁ, আল্লাহ হাফিজ।